আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইয়াস্কা ইনভার্টারকে কিভাবে ফ্যাক্টরি রিসেট দিতে হয়। মানে একটি নতুন ইনভার্টার যে অবস্থা থাকে সেই অবস্থায় হয়ে যাবে। ধরেন একটি ইনভার্টারকে কোথাও ব্যবহার করেছিলেন, সেই ইনভার্টারটিকে অন্য কোথাও ব্যবহার করবেন। এখন প্যারামিটারগুলোকে আবার নতুন যে অবস্থা ছিল এই অবস্থায় করে নেবেন। এই জন্য প্যারামিটার সেটিং দিতে হবে। A103 গিয়ে এখানে দেখেন 4টা জিরো আছে, এখানে 2 2 এবং 2 জিরো দিবেন। দেওয়ার পরে এন্টার চাপলেই রিসেট হয়ে যাবে। মানে একটা ইনভার্টার নতুন অবস্থায় যেরকম থাকে এরকম সব প্যারামিটারগুলো ডিলিট হয়ে ডিফল্ট সেটিংয়ে চলে যাবে। মানে কোম্পানি থেকে বানানোর পরে যে অবস্থায় ইনভার্টারটি থাকে একটি ফ্রেশ কন্ডিশনে চলে যাবে। A103 গিয়ে এই সেটিংটি দিতে হয়। এখন দেখেন F00 আছে, মানে কোনো ফ্রিকোয়েন্সি সেট আপ নাই, কোনো প্যারামিটার এখানে দেওয়া নাই, সব ফ্রেশ কন্ডিশনে চলে গেছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি এই প্যারামিটারটি। A103 যে রিসেট দিবেন, এইখানে 3টি রিসেট দেওয়ার অপশন আছে। একটি হচ্ছে 2220, আরেকটি হচ্ছে এটা হচ্ছে 2 ওয়্যার রিসেট, আর আরেকটা হচ্ছে 3 ওয়্যার রিসেট। এখানে আবার দুইটা পার্থক্য আছে, যে 2 ওয়্যার রিসেট আর 3 ওয়্যার রিসেটের মধ্যে কী পার্থক্য। যদি বাংলাদেশে যেই ফ্রিকোয়েন্সিতে চলে 50 ফ্রিকোয়েন্সিতে, এখানে হচ্ছে 2 ওয়্যার রিসেট, আর যদি 3 ওয়্যার রিসেট দেন তাহলে 60 হার্জে চলে যাবে। 60 হার্জের সেটিংয়ে চলে যাবে। এটা হলো 3 ওয়্যার রিসেট। আমি PDF বের করে আপনাদের সরাসরি দেখিয়ে দেব যে 2 ওয়্যার রিসেট এবং 3 ওয়্যার রিসেটের মধ্যে পার্থক্য কী। তো দেখেন এখন ফ্রেশ কন্ডিশনে চলে গেছে। এখন আমি এই ইনভার্টারটিকে আবার নতুন করে সেট আপ দিতে হবে। দেখেন এক্সিলারেশনে গেলাম, এক্সিলারেশন একটা ইনভার্টার নতুন অবস্থায় 10 দেওয়া থাকে, 10-এ চলে গেছে। এই ইনভার্টারটা আগে আমি অন্য এক জায়গায় ব্যবহার করেছিলাম, এখন আপনাদের দেখানোর জন্য জাস্ট রিসেট দিয়ে দেখাচ্ছি। যেটা সব প্যারামিটার ডিলিট হয়ে গেছে। এইভাবে আপনারা যে কোনো ইনভার্টারকে রিসেট দিতে পারবেন। ধরেন মাঝে মাঝে এমন হয় যে অনেক মাসে রিসেট হয় না, তখন ফ্যাক্টরি রিসেট দিলেই ঠিক হয়ে যায়। দেখেন এখানে আছে A103 রিসেট, এটা PDF-এর মধ্যে কি দিয়ে দিচ্ছে, রিসেট অল প্যারামিটার অরিজিনাল ডিফল্ট, মানে ফ্রেশ কন্ডিশন চলে যাবে। 2220 হচ্ছে 2 ওয়্যার ইনিশিয়ালাইজেশন, আর 3330 হচ্ছে 3 ওয়্যার ইনিশিয়ালাইজেশন। এইভাবে আপনারা যে কোনো ইনভার্টারকে প্যারামিটার রিসেট দিয়ে ফ্রেশ কন্ডিশনে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ।